আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম কালনাতে মা মহিষমর্দিনীর নেক্সট বুধবার কিন্তু পুজো রয়েছে। তার আগে মা কিভাবে রেডি হচ্ছে, কিভাবে মা সেজে উঠছে, সেগুলো তোমাদের দেখাবো। আর কী করে আসতে হবে পুজোর সময়, পুজোর নির্ঘণ্ট সমস্তটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। চলো দেখো, আশা করি তোমাদের ভিডিওটি। আমি আজকে গিয়েছিলাম, আজকের দিকে কিন্তু বর্ষা, শ্রাবণ মাস, বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো। এটা গঙ্গা ক্রস করছি, গরিফা থেকে তোমার ওই দিকে যাচ্ছি আর কি, ব্যান্ডেলের দিকে। ঠিক আছে, তো চলো। আজ চলে গিয়েছিলাম কালনা শহরে সুপ্রাচীন মা মহিষমর্দিনীর পুজোর প্রস্তুতি তোমাদের দেখাবো। রাস্তাটা কিন্তু যাওয়ার পথে, রেলের রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। একটা গ্রাম্য পরিবেশ, সেখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। তো বেশ সুন্দর একটা পরিবেশ। গ্রাম বাংলার পরিবেশগুলো কিন্তু আমরা যারা শহর অঞ্চলে থাকি তারা কিন্তু সচরাচর খুঁজে পাই না। এই বিভিন্ন উৎসব পার্বণে যখন আমরা গ্রাম বাংলা সেই আঞ্চলিক পুজোগুলোর যাই, তখন কিন্তু এই গ্রাম বাংলার যে সুন্দর মনোরম এই সবুজ পরিবেশ, সেইগুলো কিন্তু চাক্ষুষ করতে পারি। তো কিছুটা অংশ আমার দৃষ্টিতে বা আমার লেন্সের মাধ্যমে তোমাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর এই মা মহিষমর্দিনী কিন্তু কালনা শহরের সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত পুজো। একটি বলা হয় রানাঘাটের পাল চৌধুরী মশাইয়ের বাড়িতে পুজো হতেন, কিন্তু সেখানে মা সেরকম পুজো পাচ্ছিলেন বা মায়ের পছন্দ হচ্ছিল না পুজোটি। সেই কারণে কিন্তু স্বপ্নদেশে বলা হয় যে এই গঙ্গার ঘাটেই, মন্দিরের গঙ্গার ঘাটেই কিন্তু মায়ের পাটা ভেসে আসবে, এবং পরবর্তী সময় কিন্তু এখানে 250 বছর ধরে এই পাটাকে পাটার মধ্যে কাঠামো তৈরি করে কিন্তু মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই হচ্ছে একটি সংক্ষিপ্ত ইতিহাস এই পুজো সম্পর্কে। আর কি করে আসতে হবে পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝে যাবে। কালনা স্টেশন আমাদের 1 নম্বর দিকে কিন্তু যেতে হবে। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে কিন্তু তোমাদের 2 নম্বর বা 3 নম্বরে দেবে। আমাদের 2 নম্বরে দিয়েছিল। তো শিয়ালদার একটা ট্রেনই আছে মানে এই দিকে আসার। আর তোমার যদি হাওড়া থেকে আসো তাহলে 7টা লোকাল রয়েছে। ঠিক আছে, তো আসতে পারো। খুব সুন্দর একটা পুজো কিন্তু এই অঞ্চলের মধ্যে হয়ে থাকে। সরস্বতী পুজো কালনার বিখ্যাত, আর মা মহিষমর্দিনী শ্রাবণ মাসে যে পুজোটি হয় সেটা কিন্তু এই কালনা শহরের মধ্যে বিখ্যাত। তো চলো গিয়ে দেখাই মা কতটা রেডি হয়েছে। আর তোমাদের যেতে হলে এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরোতে হবে, তারপরে টোটো রয়েছে। তো টোটো করে কিন্তু তোমাদের বলতে হবে মহিষমর্দিনী তলা যাবে। অনেকটা ডিস্টেন্স, হেঁটে গেলে প্রায় ধরে নাও 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমি হেঁটেই যাব, তোমাদের দেখাতে দেখাতে যাব। আর তো চলো গিয়ে এবার পুজোটা শুরু করা যাক। ফুটব্রিজ রয়েছে, ফুটব্রিজ দিয়ে অবশ্যই যাবে, রেল লাইন পারাপার করবে না। তো চলো ফুটব্রিজ দিয়ে ক্রস করে 1 নম্বরের দিক দিয়ে বেরিয়ে যাব। তারপরে গিয়ে কীভাবে তোমরা টোটো পাবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। নম্বর স্টেশন, এই 1 নম্বর স্টেশন থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব বাইরের উদ্দেশ্যে। ওখান থেকে তোমার টোটো পেয়ে যাবে, বলবে মহিষমর্দিনী তলা যাবে। গ্রুপে এলে ভালো, তোমাদের খরচাটা কম পড়বে। আর যদি একা যাও তাহলে বেশ 20-25 টাকা কিন্তু নিয়ে নেবে। তো চলো গিয়ে দেখাচ্ছি কোথায় টোটো পাবে তোমরা। কালনা স্টেশন, তো কালনা স্টেশনের 1 নম্বর থেকে বেরিয়ে গেলাম। এইদিকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে 20 থেকে 25 টাকা মূল্যে কিন্তু যেতে পারবে। আর এটা হচ্ছে কালনার বিখ্যাত 108 মন্দির কমপ্লেক্স, দেখতেই পাচ্ছ। তো শ্রাবণ মাস, তো ভাবলাম একটু বাবার দর্শন করে আসি এই পথ দিয়েই যখন যাচ্ছি। তো সেই কারণে কিন্তু 108 মন্দিরে আমি তোমাদের নিজেও দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করালাম। আর খুব সুন্দর একটা মনোরম জায়গা কিন্তু এই 108 মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ, এবং প্রচুর ওয়েল মেনটেনড আমি বলবোই। মানে এতটাই সুন্দর, এবং খুব ফুলের মধ্যে বাগান টাগান দিয়ে ভরা, খুব সুন্দর একটি মনোরম পরিবেশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটাই তোমরা দেখছো কিন্তু। সবাই এসেছে এই শ্রাবণ মাসেও, বাবার মাথায় কেউ জল ঢালছে, কেউ বাবাকে দর্শন করতে। তো বেশ সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু দেখতে পেলাম। তো মহিষমর্দিনীর মায়ের কাছে যাব, তার আগে একটু বাবাকে দর্শন করে যাই, সেই কারণেই কিন্তু এলাম আর কি। আর আমিও এসেছি, তাই ভিডিও না করলে কি চলে,
তাই তোমাদের সামনে এই মন্দিরটার কিছুটা অংশ তুলে ধরলাম। এটা কিন্তু সারাউন্ডেড মণ্ডপ, মানে 108টা মন্দির আমরা অনেক জায়গায় দেখে থাকি যে অনেক কিছু কিছু মন্দির রয়েছে, আবার কিছু জায়গায় আবার কিছু কিছু মন্দির রয়েছে, কিন্তু এটা সার্কুলার প্যাটার্নে কিন্তু রয়েছে। ঠিক আছে, এই এবার চলে এলাম কিন্তু মা মহিষমর্দিনীর গলিটির সামনে। এটা হচ্ছে একটা মন্দির রয়েছে, কালী মন্দির। এই কালী মন্দিরের পাশ দিয়েই কিন্তু আমাদের সোজা যেতে হবে। আর এই যে রাস্তাটা দেখছো কালী মন্দির থেকে, এখান দিয়ে কিন্তু এটা ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু তোমরা রাখতে পারো। ঠিক আছে, কিন্তু এই দিকটা পুরো স্টল বসে, এখনও বসেনি। এদিকটা কিন্তু পুরো মেলায় স্টল টল বসে আর কি, ঠিকঠাক করছে আর কি। এদিকটা দিয়ে কিন্তু সোজা গেলেই তোমার কিন্তু মহিষমর্দিনী পড়বে, মানে ডান সাইডে পড়বে। ওই লাইটের স্তম্ভ রয়েছে একটা সামনে, তো সেখান দিয়ে গেলেই হবে। আর এই রাস্তাটা কিন্তু পুরো মেলা বসে পুজোর দিনগুলোতে। আজকে বসেনি, এক সপ্তাহ পর মানে নেক্সট বুধবার থেকে তোমরা কিন্তু মেলা দেখতে পাবে রাস্তাগুলোতে। এলাম, এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। ঠিক আছে, টিনের চালের মধ্যে কিন্তু রয়েছে, এটা বাঁধানো হয়েছে পরবর্তী সময়। তো চলো গিয়ে মাকে একটু দেখিয়ে দিই। আর বেশ বৃষ্টি পড়ছে আর কি, বৃষ্টির মধ্যেই এলাম, একবার একটু দর্শন করে যাই। ঠিক আছে, চলো। এই হচ্ছে কিন্তু মহিষমর্দিনী ঘাট। এখানে কিন্তু মায়ের ফটোটা বেশি এসেছিলো। ঠিক আছে, তারপরে কিন্তু ওখানে তুলে নিয়ে মন্দির গঠন করে কিন্তু পুজো করা হয়েছিল। ঠিক আছে, আর এই বিসর্জনটাও কিন্তু পুরো কালনা শহর ঘুরে মার এই ঘাটেই কিন্তু বিসর্জন করা হয়। ঠিক আছে, এটা দেখে নাও, এই মন্দিরটার পাশে এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরটার ঠিক পাশেই কিন্তু এই ঘাটটা রয়েছে। এটা হচ্ছে মহিষমর্দিনী তলা ঘাট বলা হয়। ঠিক আছে, তো বেশ সুন্দর লাগলো কিন্তু। প্রচণ্ড বর্ষাকালে বৃষ্টি চলছে, আর গঙ্গা কিন্তু তার আপন খেয়ালে বয়ে চলেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই মা রেডি হচ্ছে, চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাই। এলাম, এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। ঠিক আছে, টিনের চালের মধ্যে কিন্তু রয়েছে, এটা বাঁধানো হয়েছে পরবর্তী সময়। তো চলো গিয়ে মাকে একটু দেখিয়ে দিই। আর বেশ বৃষ্টি পড়ছে আর কি, বৃষ্টির মধ্যেই এলাম, একবার একটু দর্শন করে যাই। ঠিক আছে, চলো। রাস্তাটা এইখানটা কিন্তু মানে তোমার ডন্ডি কেটে ভক্তরা কিন্তু এদিক দিয়ে আসে। আর এখানে বাঁশের একটা কাঠামো তৈরি করা হচ্ছে, সামনে কিন্তু পুতুল নাচ হয়। এই সামনে একটা স্টেজ করে কিন্তু এখানে একটা পুতুল নাচও হয়ে থাকে রাতের সময়। সেটা কিন্তু কালনাবাসীরা বেশ আনন্দ সহকারে সেটা উপভোগ করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম বাস টাস রয়েছে, মন্দিরকে প্রস্তুতির কাজ কিন্তু চলছে আর কি। ঠিক আছে, এইভাবে সমগ্র কাজটা কিন্তু চলছে, এই যে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, প্রচুর বাঁশ রয়েছে মণ্ডপের কাজের জন্য। এখানে একটা প্যান্ডেল করা হয় আর কি এই বাঁশ টাস দিয়ে, সেইগুলো কাজের জন্য কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছ সামনের অংশটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পুরো প্রস্তুতির কাজ চলছে, তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, বেশ সুন্দর লাগছে, যেমন মহিষমর্দিনীর রূপ হয়, দুদিকে মা সখীরা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু মা তৈরি হচ্ছে আস্তে আস্তে। নেক্সট বেশ বুধবার অর্থাৎ 29শে জুলাই কিন্তু মায়ের সপ্তমীর পুজো রয়েছে। ঠিক আছে, সুন্দর কিন্তু লাগবে, দেখতে পাচ্ছ। লেপ দেওয়া সেটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু রং করা হবে। শনিবার কি রোববার রং করার কাজটা চলবে আর কি। ঠিক আছে, মাকে দেখে রেখেছে আর কি, শাড়ি দিয়ে বেশ সুন্দর লাগছে, মানে মাকে লজ্জাবস্ত্র দিয়ে রেখেছে আর কি, বেশ সুন্দর লাগছে কিন্তু। এইভাবে কিন্তু মা মহিষমর্দিনী, কালনার ঐতিহ্যমণ্ডিত পুজো মা মহিষমর্দিনী কিন্তু রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে। মা কিন্তু তৈরি হচ্ছে, এখন আলোকসজ্জার যে কাজ সেইগুলো কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, সামনে কিন্তু যে আলোকসজ্জার যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। রেডি হচ্ছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে। আমি মানে এক সপ্তাহ আগে এসে দেখলাম
এবার তো আরও অনেক রং টং হবে মায়ের, তখন কিন্তু মাকে দেখতে বেশ ভালো লাগে। কিন্তু মায়ের মূর্তি, মায়ের যে পাটা সেটা কিন্তু গঙ্গায় ভেসে এসেছিল। রানাঘাটে পাল চৌধুরী মহাশয়ের বাড়িতে কিন্তু মহিষমর্দিনী পুজো হতো রানাঘাটে, কিন্তু সেইখানে মা সেরকম মানে পুজো পাচ্ছিলেন না, মায়ের পছন্দ হচ্ছিল না। তো সেই কারণে মা অখুশি ছিলেন ওই পুজোটা নিয়ে। সেই কারণে কিন্তু এখানকার যে ব্যবসায়িক মহল রয়েছে তাদের একজন স্বপ্নাদেশে মায়ের পেয়েছিলেন যে মায়ের পাটা এই পাশে যে গঙ্গার ঘাট রয়েছে সেখানে ভেসে আসবে এবং মা কিন্তু এইখানে কালনাবাসীদের কাছ থেকেই পুজো গৃহীত করবেন। এরকম স্বপ্নাদেশ পাওয়ার পর পরের দিন সকালবেলা কিন্তু এই সামনে যে পাটাটা রয়েছে এই পাটাতেই কিন্তু মায়ের কাঠামো তৈরি করে পুজো শুরু হয়। এই হচ্ছে সংক্ষিপ্ত একটা ইতিহাস এই পুজোকে কেন্দ্র করে আমি তোমাদের দিলাম, ঠিক আছে। আর পুজোর নির্ঘণ্ট বা শিডিউল আমার কাছে আছে, পরবর্তী সময় এই ভিডিওর সাথেই আমি কিন্তু দিয়ে দেবো, তোমরা তখন চেক আউট করে নিতে পারো। আর মায়ের মুখখানি কিন্তু বেশ টানা টানা চোখের মা। গত বছরের যদি ফটো থাকে আমি অ্যাটাচ করে দেবো, তখন কিন্তু তোমরা দেখে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আর মায়ের চোখখানি কিন্তু খুব মিষ্টি হয় দেখতে, এই দেখতে পাচ্ছ পুরো কাজকর্মটা চলছে। এইখান দিয়ে কিন্তু গঙ্গা তার আপন খেয়ালে বয়ে চলেছে। বেশ ছোটো ছোটো ওই যারা মাছ জেলে রয়েছে তাদের যে ছোটো নৌকাগুলো থাকে সেগুলো রয়েছে, আর গঙ্গা কিন্তু তার আপন খেয়ালে বয়ে চলেছে। এটা দেখিয়েই কিন্তু আমি ভিডিওটা শেষ করব। যদি এই প্রস্তুতির ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লিখে জানিও, আর কী করে আসতে হবে মোটামুটি আমি বলে দিয়েছি। তো আশা করি তোমাদের কিন্তু পুজোর সময় আসতে অসুবিধা হবে না, এবং শিডিউলটাও কিন্তু আমি ভিডিওর পরবর্তী অংশে শেয়ার করেছি, আশা করি তোমরা দেখেছো। এই যে ঘাট দেখছো এই ঘাট থেকে কিন্তু মানুষজন দণ্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে এই রাস্তা ধরেই, ঠিক আছে। একদম এই রাস্তা ধরেই কিন্তু দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে প্রবেশ করে। দেখতেই পাচ্ছ 2026-এ সপ্তমী 29শে জুলাই নেক্সট বুধবার, অষ্টমী বৃহস্পতিবার, নবমী শুক্রবার, দশমী হচ্ছে শনিবার। এতক্ষণ দেখছিলে কালনা মহিষমর্দিনী মা পুজোর নির্ঘণ্ট কখন রয়েছে, কি করে আসতে হবে, আর পুজোর সময় কখন, সেই সমস্তটা জানালাম। তো পুজোর দিনকে অবশ্যই আসার চেষ্টা করব এবং তোমাদের দেখাবো পুজোটা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি, টাটা।